স্কুল, এক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক, তারপর কলেজ এবং এই স্তরগুলো কবে খোলা হবে সে বিষয়গুলো নিয়ে আজকে একটা বৈঠক হয়েছিল। সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আমি এখানে এই ভিডিওটা মূলত প্রাথমিকের জন্য সিদ্ধান্ত আসলো, এটা উচ্চ মাধ্যমিক মানে এখানে কলেজ এবং স্কুলের সিদ্ধান্তগুলো বোঝা যাচ্ছে যে প্রাথমিকের সিদ্ধান্তের মাধ্যমে। তো চেষ্টা করছি এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে স্কুল কবে খুলবে, অনেকে বলছে কলেজ কবে খুলবে, অনেকে বলছো যে প্রাইমারি কবে খুলবে। তো আমি এখানে আগে প্রাইমারি ব্যাপারটা এক্সপ্লেন করি। এখানে প্রাইমারি নিয়ে আজকে সিদ্ধান্ত এসেছে যে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যে সিদ্ধান্ত জানা গেলো, অর্থাৎ আজকে প্রাথমিক বিদ্যালয় গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মিটিং ডাকা হয়েছিল, বৈঠক হয়েছিল, যেখানে অনির্দিষ্টকালের জন্য কিন্তু অনেক আগেই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। বাট কবে নাগাদ খুলবে এমন একটা ব্যাপার নিয়ে আজকে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত তা নিয়ে এখনও কোনো তথ্য জানায়নি সরকার, অর্থাৎ এই সিদ্ধান্ত এই মুহূর্তে আর মন্ত্রণালয়ের কাছে নেই, এখন এটা সরকারি পর্যায়ে চলে গেছে। এবং এখানে তারা বলেছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। তো এখানে তারা যেটা বলছে চলতি সপ্তাহে, আমরা যতটুকু জেনেছিলাম যে রবিবার বা সোমবার বা মঙ্গলবার খুলতে পারে, এখন তারা জানিয়েছে যে আমরা চিন্তাভাবনা করছি চলতি সপ্তাহে খুলে দিতে। এখন এই জায়গায় যদি চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খোলে তাহলে স্কুল কবে খুলবে, মানে মাধ্যমিক কবে খুলবে এবং কলেজ উচ্চ মাধ্যমিকটা কবে খুলবে, এই প্রশ্নের জবাবটাও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত কয়েকজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে সবার আগে খুলবে স্কুল প্রাথমিক বিদ্যালয় না খুলে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। একটা কথা জানিয়ে রাখতে চাই যে এখানে স্কুলের শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে উপস্থিত ছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু স্কুলের শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা দেখেছি একজন শিক্ষার্থী মারাও গিয়েছে, ক্লাস 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় স্কুল খুলে দিতে, মানে ক্লাস 6 থেকে ক্লাস 10 এটা খুলে দিতে একটু সময় নিচ্ছে। এক্ষেত্রে আগে প্রাথমিক খুলে দিবে, তো চলতি সপ্তাহে প্রাথমিক খুলবে যেহেতু তারা চিন্তাভাবনা করেছে, অথবা শেষের দিকে খুলবে। তো আর যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী সপ্তাহে স্কুল খুলবে। এখানে একটা কথা বলতে চাই, আন্দোলনের পরিবেশ যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন আরও সময় নিয়ে হইতে পারে। সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে তারা আরও বেশি দেরি করবে স্কুল এবং কলেজ খুলতে। প্রাথমিক বিদ্যালয়ে আসলে কি শিক্ষার্থীরা তারা আন্দোলনে যায় না, কিন্তু ওদের নিরাপত্তার কথাটা মাথায় রেখে মূলত প্রাথমিকটা বন্ধ রাখা হয়েছে। কিন্তু এখন প্রাথমিকটা তারা চেষ্টা করছে তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্য। এবং এখানে একটা কথা বলতে চাই যে স্কুলের শিক্ষার্থী এবং কলেজের শিক্ষার্থী তোমাদের এবং অভিভাবক আপনাদেরকেও একটা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারটা নিয়ে আপাতত বেশি চিন্তা না করতে, কারণ এই মুহূর্তে যতটুকু মনে হচ্ছে এটা ব্যাপারে একটু দেরি হবে, কারণ এখনও পরিবেশ ঠিকঠাক হয়নি। এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংঘাত, এখনও আটক বা বিভিন্ন রকম কারফিউ মানে চলছে, যার কারণে দেখা যায় শিক্ষার্থীরা এতে বিব্রত হতে পারে, রাস্তাঘাটে গিয়ে ঝামেলা পড়তে পারে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখন একটা প্রাণ হয়তোবা কারো কাছে কিছু না হলেও একজন অভিভাবক, একজন বাবা মার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত বা যাতায়াত নিরাপত্তা নিশ্চিত করে একজন শিক্ষার্থী বাসা থেকে স্কুলে যাওয়া উচিত অথবা কলেজে যাওয়া উচিত, আর নয়তো অন্তপক্ষে বাসা থাকা উচিত। কারণ এখানে পড়াশোনাটা আগে জীবন। তো কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত না করে সে যদি স্কুল কলেজে যাতায়াত করে, দেখা গেল যে আমরা অনেক জায়গায় শুনেছি কোচিং চালাচ্ছে, অনেক জায়গায় ক্লাস হচ্ছে, অনেক প্রাইভেট জায়গায় ক্লাস করছে তারা, প্রাইভেট বিভিন্ন ইনস্টিটিউটে। এটা কিন্তু খুবই খারাপ, কারণ দেখা যায় পরবর্তীতে বিপদে হয়তো ইনস্টিটিউট কলেজ বা ক্লাস চালু করছে, কিন্তু বিপদে পড়ছে কারা? শিক্ষার্থীরা বিপদে পড়ছে। তো এই যে শিক্ষার্থীরা বিপদে পড়ছে, তারা যে আইনি ঝামেলাগুলো চলছে, এটা তো আর ইনস্টিটিউট বা এখানে টিচাররা কোনো হেল্প করবে না, তারা নর্মালি এখানে তাদের মতো করে তারা কন্টিনিউ করবে। তো এই জায়গায় শিক্ষার্থীদেরকে নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আর এখানে বলছি যে আগামী সপ্তাহে, এই সপ্তাহে কোনো কিছুই হবে না, আগামী সপ্তাহ খুলবে কিনা তা নিয়েও অনেক কল্পনা রয়েছে। দেখা যাক দিন শেষে কী করে তারা। আজকে এই পর্যন্ত আপডেট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।